এখানে একটা লাউ গাছ আছে। এক একটা পেঁয়াজ 500 গ্রাম হবে। কুমড়ো, মিষ্টি কুমড়ো এরই মধ্যে মাচানে উঠে গেছে। এই যে মাচানের উপরে উঠে গেছে। আর এদিকে হচ্ছে টমেটো। এই যে টমেটো ধরে গেছে। টমেটোগুলো খুব বড় হবে। গাছের পাতা একেবারে ছেঁটে দিয়েছি। আর এপাশে লঙ্কা ধরছে, ফুল এসে গেছে। এই যে লঙ্কা, মরিচ, খুব ঝাল মরিচ। এই মরিচ গাছগুলো লাগানো হয়েছিল 2 মাস আগে। তো 2 মাসেই মরিচ ধরে গেছে। এই চারাগুলো এনেছিলাম স্পেন থেকে। স্পেনে আমাদের সালাউদ্দিন ভাইয়ের খামার থেকে এনেছিলাম। তো মরিচ ধরা শুরু করেছে। ছোট কিন্তু কত মরিচ ধরেছে। এখানে বরবটি, লম্বা বরবটি হবে। আর এই আমাদের দ্রাক্ষালতা আঙুর গাছ। আঙুর গাছ খুব বড় হয়েছে। আঙুর ধরেছে ভেতরে ভেতরে। মানে বাইরে থেকে মনে হবে শুধু পাতা আর পাতা, আঙুরগুলো দেখাই। এই যে পাতার গভীরে এই যে আঙুর। আরো কিছুদিন পরে ভালোভাবে দেখাতে পারবো। এই যে আঙুর ধরেছে। এই যে পাতার মধ্যে লুকিয়ে রয়েছে আঙুর। এরকম পাতার গভীরে শত শত ছড়া আছে। এরই মধ্যে ফুটেছে গ্লাডিওলাস। এই যে গ্লাডিওলাস 2 রঙের ফুটেছে। একটা এই গোলাপি রঙের, আর এটা লিলি। লিলি ফুল তো আগেই দেখিয়েছি। লিলি ফুটেছে। আর 2 রকমের গ্লাডিওলাস ফুটেছে। এই একটা, আর একটা এই এইখানে। আর ডালিয়া, ডালিয়া কুড়ি এসেছে মাত্র। আর 1 সপ্তাহ পরেই ফুটবে। কলাবতী একটা ফুল ধরেছিল, ওটা মরে গেছে, ফুলটা শুকিয়ে গেছে। আর এ পাশে আছে সূর্যমুখী।
এই সূর্যমুখী বড় হচ্ছে, ওর ভেতরে যে কুঁড়ি দেখা যাচ্ছে একটু, গাছ খুব বড় হবে। আর এদিকে আমাদের শশা শশা ফুল ধরেছে। মেথি শাক থেকে এখন হয়েছে মেথির বীজ, এগুলো কিন্তু বীজ মেথি, মানে যে মেথি আমরা খাই মশলা হিসেবে, এই হচ্ছে মেথি গাছ। তো এখান থেকে আমরা মেথির পাতা বেশ কয়েকবার নিয়েছি, নিয়ে খাওয়া হয়েছে শাক হিসেবে। এখন রইল মেথি, দানাগুলো কিছুটা সোনামুখ ডালের মতো। ধনে ফুল এসে গেছে, তো ধনে পাতা তো বেশ নেওয়া হচ্ছিল, নিতে নিতে শেষে দেখা গেল বড় হয়ে গেছে গাছ, বেশ বড় হয়ে গেল। এখন এই যে ধনে পাতার মানে ধনের সাদা ফুল, আহা, এই সাদা ফুলের রং কি ভালো লাগছে দেখতে, সাদা রং। এই ফুলগুলোতে একটু হাওয়া লাগছে আর দুলে উঠছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। Fauteuil, pas de chambre, pas de cuisine, ils restent dans leur dodo dans le salon. Qu'est-ce qu'il y a? Ma maman. Bon, je vais fermer l'eau. Ah, j'ai planté du chou de Bruxelles. Je sais pas si ça va donner.